বন্ধুরা, তোমরা তো একে একে ডাইনি মায়ের 6টি পর্ব দেখে ফেললে, কিন্তু তোমরা কি জানো এই ডাইনি মা কিভাবে ডাইনি হলো, কি তার পরিচয়? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ, আজ তোমাদের সেই গল্পই বলবো। অনেকদিন আগে এক শহরে একটি বাড়িতে এক উকিল দম্পতি ভাড়া থাকতো। উকিলের স্ত্রী দেখতে যেমন ছিল রূপবতী, তেমনই ছিল গুণবতী। সে পুরো সংসারটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিল। কিন্তু উকিল দম্পতির মনে একটা অপূর্ণতা ছিল। বিয়ের 5 বছর হয়ে গেলেও তাদের কোনো সন্তান ছিল না। তারা অনেক চেষ্টা করলো একটি সন্তান নেওয়ার জন্য, কিন্তু কিছুতেই উকিলের স্ত্রী সন্তানের মা হতে পারছিল না। নিরুপায় হয়ে উকিল দম্পতি শহরের সবচেয়ে বড় ডাক্তারের কাছে গেল। ডাক্তারবাবু, অনেকদিন হয়ে গেল, আমাদের কোনো সন্তান হচ্ছে না। আপনি কি একটু চেক করে দেখবেন কি সমস্যা? ঠিক আছে, আপনি ও আপনার স্ত্রী এই টেস্টগুলো করে আসুন। ডাক্তারের কথা মতো উকিল ও তার স্ত্রী টেস্টের রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের কাছে জমা দিল। ডাক্তার সবকিছু দেখে বলল, এখন উকিল বাবু, রিপোর্ট দেখে যা বোঝা যাচ্ছে তা হলো আপনার স্ত্রীর সমস্যা আছে। তিনি কোনোদিন মা হতে পারবেন না। কোনো উপায় কি নেই ডাক্তারবাবু? আপনি কি একটু চেষ্টা করে দেখবেন? আচ্ছা, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। এই ওষুধগুলো আপনার স্ত্রীকে নিয়মিত খাওয়াবেন। সম্ভাবনা খুব কম, কিন্তু চেষ্টা করে দেখুন। ডাক্তারের কথা শুনে উকিলবাবুর স্ত্রী খুব কষ্ট পেল। সে কাঁদতে শুরু করলো। উকিলবাবু তাকে অনেক বোঝালো। ডাক্তারের কথা শুনে এত কষ্ট পাওয়ার কিছু নেই। তিনি তো বলেনি ওষুধগুলো ঠিকমতো খেতে। তারপরেও যদি কিছু না হয়, আমরা না হয় একটা বাচ্চা দত্তক নিয়ে নিব। কিন্তু উকিলের এই কথায় তার স্ত্রীর মন ভরল না। সে সবসময় মনে কষ্ট পেতে লাগলো যে সে কোনোদিন মা হতে পারবে না। তাই সে সবসময় মনমরা হয়ে থাকতে লাগলো। উকিলের এই বিষয়টা চোখ এড়ালো না। তুমি দেখছি সব সময় মন মরা হয়ে থাকো, কেন বলো তো? তুমি কি আমার একটা কথা রাখবে? হ্যাঁ বলো, কি কথা? তুমি আরেকটা বিয়ে করো। তা কি করে হয়? আমি যে তোমাকে হারাতে চাই না। আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, কিন্তু আজ আমার এই কথাটা তোমাকে রাখতেই হবে। স্ত্রীর অনুরোধে উকিলবাবু অনিচ্ছা সত্ত্বেও আরেকটি বিয়ে করে নতুন বউ ঘরে নিয়ে আসলো। উকিলবাবুর প্রথম স্ত্রী বাসর ঘর সাজিয়ে দিল। তারপর প্রথম স্ত্রীর মৃত্যুতে উকিল খুবই মর্মাহত হলো, কিন্তু তার কিছুই করার ছিল না। এভাবেই দিন কাটতে লাগলো। বছর গড়িয়ে যেতেই উকিলবাবুর নতুন স্ত্রী গর্ভবতী হলো। এটা দেখে উকিলবাবু খুব খুশি হলো। সে নতুন বউয়ের খুব যত্ন করতে লাগলো। কিন্তু একদিন ঘটল এক ভয়ানক ঘটনা। সেদিন অফিস থেকে ফেরার পর উকিলবাবু তার স্ত্রীকে বলল, আজ একটু তাড়াতাড়ি ফিরে এলাম। কই, তুমি এখনো দাঁড়িয়ে রইলে যে? বাথরুমে গরম জল দিয়েছো? কিন্তু তার নতুন বউ কোনো কথার জবাব দিল না। সে তার দিকে তীব্র রাগান্বিত দৃষ্টি মেলে তাকিয়ে রইল। তার বউয়ের এই চাউনি দেখে উকিল অবাক হয়ে গেল। নতুন বউয়ের চোখ দুটো লাল হয়ে গিয়েছিল, যেন মনে হচ্ছে চোখের মধ্যে আগুন জ্বলছে। তোমার কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? শরীর খারাপ করেছে নাকি? কিন্তু নতুন বউ তার এই কথারও কোনো জবাব দিল না। উকিল তার কাছে যেতেই নতুন বউ তাকে একটা ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। সেই ধাক্কায় উকিলবাবু অনেক দূর গিয়ে ছিটকে পড়ল। উকিল খুব ভয় পেয়ে গেল। খবরদার, তুই আমার কাছে আসবি না। এখন থেকে তুই আমার কাছ থেকে দূরে দূরে থাকবি। যদি তুই আমার কাছে আসিস, তাহলে আমি তোর ঘাড় মটকে দেব। উকিল খুব ভয় পেয়ে গেল। সেই দিন বিকেলে উকিল ডাক্তারের কাছে গিয়ে দেখা করলো এবং তাকে সবকিছু খুলে বলল। এখন উকিল বাবু, সন্তান হবার সময় হলে সব মেয়েদের আচরণই একটু এলোমেলো হয়ে যায়। আপনি কিছু ভাববেন না, বাড়ি ফিরে যান এবং আপনার স্ত্রীর যত্ন নিন। উকিলবাবু ডাক্তারের কথায় ভরসা পেয়ে ফিরে এলো এবং দেখতে পেল তার নতুন বউ আবার আগের মতো স্বাভাবিক আচরণ করছে। কিন্তু এর পরেও আবার কয়েকবার একই রকম ঘটনা ঘটল। মাঝে মাঝেই তার বউয়ের মাথা খারাপ হয়ে যায় এবং সে পাগলের মতো আচরণ করে। ওই সময় সে কাউকে তার আশেপাশে থাকতে দেয় না। উকিল চিন্তা করল, আমি বাড়ি থাকি না, সারাদিন বউয়ের দেখাশোনা করার জন্য কাউকে তো দরকার। পরদিনই উকিলবাবু বউয়ের দেখাশোনা করার জন্য
গ্রাম থেকে তার মাকে নিয়ে এলো। এর কয়েকদিন পর একটা জরুরি কাজে উকিলবাবুকে কিছুদিনের জন্য শহরের বাইরে যেতে হলো। শুনছো, আমাকে একটা জরুরি কাজে শহরের বাইরে যেতে হবে। মা, তুমি এই কয়দিন তোমার বৌমার সাথেই ঘুমিও, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। উকিলবাবু চলে যাওয়ার পর সেই দিন রাতে শাশুড়ি তার বৌমার সাথে ঘুমানোর জন্য বৌমার রুমে চলে এলো। কিন্তু হঠাৎ বৌমার আচরণ একেবারেই বদলে গেল। তুই এই ঘর থেকে চলে যা, অন্য ঘরে গিয়ে ঘুমা, আমি একাই ঘুমাতে পারবো। হঠাৎ নতুন বউয়ের এরকম আচরণে শাশুড়ি একদম অবাক হয়ে গেল। সে বৌমার শরীর খারাপ হয়েছে কিনা দেখতে গিয়ে যেই তার শরীরে হাত দিয়েছে, অমনি নতুন বউ আচমকা এক চর কষে দিল তার শাশুড়ির গালে। শাশুড়ি মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। জ্ঞান ফেরার পর সে ভীষণ ভয় পেয়ে গেল। আর কোনো কথা না বাড়িয়ে সে ধীরে ধীরে রুমের বাইরে চলে গেল। কিন্তু শাশুড়ি রাতে ঘুমালো না। সে বুঝতে পারল নতুন বউয়ের শরীরে কিছু একটা নিশ্চয়ই ভর করেছে, তাই সে তার উপর নজর রাখার সিদ্ধান্ত নিল। সে রাতে এসে চুপি চুপি বউয়ের ঘরে উকি দিল এবং দেখতে পেল নতুন বউ খাটে ঘুমাচ্ছে না, বরং খাট থেকে প্রায় 2 ফুট উপরে শূন্যের উপর ভেসে ঘুমাচ্ছে। এই ঘটনা দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেল। তবে সে কাউকে কিছু বলল না। পরদিন শাশুড়ি পাশের গ্রাম থেকে এক সাধু বাবাকে ডেকে বাসায় নিয়ে এলো। সাধু বাবাকে দেখেই নতুন বউ অনেক রেগে গেল, কিন্তু সে একদম স্বাভাবিক আচরণ করল। ফলে সাধু বাবা কিছুতেই কিছু বুঝতে পারল না। কিছুক্ষণ পরেই সাধু বাবা চলে গেল। সাধু বাবা চলে যেতেই নতুন বউ ভয়ানক রূপ ধারণ করল। সে প্রচন্ড রেগে গিয়ে শাশুড়িকে উপরে তুলে আছাড় মারল। এক আছাড়েই বেচারা শাশুড়ি মারা গেল। নতুন বউ তখন চিৎকার করে আশেপাশের লোকজনকে ডাকতে লাগলো। সবাই এসে হাজির হলে সে বলল, শাশুড়ি আম্মা হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে, আপনারা একটু দেখুন না ওনার কি হয়েছে। প্রতিবেশীরা পরীক্ষা করে নিশ্চিত হলো যে উকিলবাবুর মা আর বেঁচে নেই। তখন উকিলবাবুকে খবর দেওয়া হলো। খবর পেয়ে উকিল দ্রুত বাসায় চলে এলো এবং তার মায়ের এই অবস্থা দেখে সে খুব কাঁদতে লাগলো। উকিলবাবুর মা মারা যাওয়ার পর আস্তে আস্তে তার স্ত্রীর সন্তান প্রসবের দিন ঘনিয়ে আসছিল। একদিন উকিলবাবু অফিস থেকে ফিরে বাসায় এসে শুয়ে পড়ল। তার শরীরটা ভালো লাগছিল না, তাই অনেক রাত পর্যন্ত সে ঘুমাতে পারল না। কিন্তু সেদিন রাতে উকিলবাবু লক্ষ্য করল এক অদ্ভুত ঘটনা। সে দেখল রাত কিছুটা বাড়তেই তার স্ত্রী ঘুম থেকে উঠে গেল এবং কিছু দূর গিয়ে সে নিজের পেটে হাত দিল। এরপর পেট ফেরে একটি বাচ্চা বের করে আনলো এবং বাচ্চাটিকে কিছুটা আদর করে আবার যথাস্থানে রেখে দিল। কিন্তু তারপর সে আর বিছানায় ফিরে এলো না। কিছুক্ষণের মধ্যেই তার শরীর হাওয়ায় ভাসতে লাগলো এবং বিছানা থেকে প্রায় 2 ফিট উঁচুতে শূন্যের উপরে ভেসে সে ঘুমিয়ে পড়ল। উকিল এই দৃশ্য দেখে খুব ভয় পেয়ে গেল, কিন্তু সে চুপচাপ ঘুমের ভান করে বিছানায় পড়ে রইল। সকালে উঠে সে কাউকে কিছু না বলে সোজা পাশের গ্রামের সাধু বাবার কাছে গিয়ে উপস্থিত হলো এবং তাকে সবকিছু খুলে বলল। সাধু বাবা অনেকক্ষণ ধ্যান করে সবকিছু জানতে পারলেন। শোন, তোর আগের স্ত্রী এই বাড়িতেই আত্মহত্যা করেছিল, কিন্তু তার আত্মা এখনো অতৃপ্ত রয়ে গেছে। সে কোনোদিন মা হতে পারেনি, আর তাই সে তোর এই নতুন বউয়ের সন্তানের মা হতে চাচ্ছে। এই জন্যই মাঝে মাঝে সে তোর নতুন বউয়ের শরীরে ভর করে। কিন্তু বাবা, এখন উপায়? এই নে, আমি একটা মন্ত্রপুত শিকড় দিচ্ছি। আবার যখন তোর বউয়ের মধ্যে ওই আত্মা ভর করবে, তখন এটা তার কপালে চেপে ধরবি। এতে করে সে আত্মা তার শরীর থেকে আলাদা হয়ে তোর সামনে চলে আসবে। তখন তুই তাকে বুঝিয়ে অনুরোধ করবি যাতে সেখান থেকে চলে যায়। উকিল সাধু বাবার কাছ থেকে শিকড় নিয়ে বাসায় চলে এলো। সে কাউকে কিছু বলল না। পরদিন রাতে আবার যখন তার নতুন বউয়ের মধ্যে আত্মা ভর করল, তখন সে কৌশলে সেই শিকড়টি নতুন বউয়ের কপালে চেপে ধরল। অমনি তার প্রথম বউয়ের আত্মা তার শরীর থেকে বের হয়ে তার সামনে চলে এলো। কেন তুমি ওকে জ্বালাতন করছো? আমি কোনোদিন মা হতে পারিনি, তাই তোমার এই নতুন বউয়ের সন্তানের মা হতে যাচ্ছি। তা হয় না, তুমি এখন বেঁচে নেই। তুমি একটা আত্মা মাত্র, আর একটা আত্মা কখনো কোনো মানব শিশুর মা হতে পারে না। তুমি মা হতে পারোনি, কিন্তু তাই বলে অন্য কাউকে মা হওয়ার আনন্দ থেকে বঞ্চিত করতে পারো না।
তাহলে কি আমার আশা অপূর্ণই থেকে যাবে? সব আশা পূরণ হয় না। তুমি এখন চলে যাও। তুমি দূর থেকে দেখবে আর আমার সন্তানকে আশীর্বাদ করবে। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কথা আমরা মনে রাখবো। এই কথা শুনে আত্মা উড়ে চলে গেল। সেই আত্মা আর কোনোদিন ফিরে আসেনি। বন্ধুরা, এই আত্মাই হচ্ছে রতনের ডাইনি মা, যে কিনা উকিলের বাসা থেকে বের হয়ে এই জঙ্গলে আশ্রয় নেয়। আর অন্যদিকে কিছুদিন পরেই উকিলের বউ একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। উকিল তার করা ওয়াদা মতো সেই কন্যা সন্তানের নাম রাখলো তার প্রথম স্ত্রীর নামের সাথে মিলিয়ে। এরপর তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। আর অন্যদিকে উকিলের বউয়ের আত্মা ডাইনি হয়ে সেই জঙ্গলে বসবাস